নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে একটা এঁচোড়ের রেসিপি নিয়ে। এঁচোড় আপনারা অনেক রকমভাবেই কিন্তু বানিয়েছেন, কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক আর একদম দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানিও যে এইভাবে আগে বানিয়েছো কিনা, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। চলো দেখে নিই আজকের এই ইউনিক রেসিপিটা। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা নিয়েছি এঁচোড়, আর এঁচোড়টাকে আমরা ভালো করে কেটে সেদ্ধ করে নিয়েছি আলু, একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টাকে আমরা একটু ভালোভাবে সেদ্ধ করে সেটাকে একটা চামচের সাহায্যে এইভাবে আমরা ভেঙে নিয়েছি। তাই এঁচোড়টাকে অবশ্যই মনে রাখবেন সেদ্ধ করার সময় একটু বেশি সেদ্ধ করে নিতে হবে, তাহলে এইভাবে ভেঙে যাবে। আর নিয়েছি একটা আলু। এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো এখানে তেলটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করছি সামান্য একদম উপকরণ দিয়ে আজকের রেসিপি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেব এর মধ্যে কালো সর্ষে। এখানে গোটা জিরে দিয়েছি 1/2 চামচ মতো, আর কালো সর্ষে দিচ্ছি 1/2 চামচ মতো। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো, কারণ এর থেকে যে সুন্দর একটা ফ্লেভার সেটা আসা পর্যন্ত আমরা এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। আর সর্ষের আর এর মধ্যে যে শুকনো লঙ্কার ফ্লেভারটা সেটা যেন খুব ভালোভাবে আসে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, যাতে কোনো রকমের তেলটা না ছিটকায়, তার জন্য এর মধ্যে নুনটাকে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়তে থাকছি। দেখুন লঙ্কার কালারটা অলরেডি চেঞ্জ হয়ে এসেছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বার হয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের 2টো টমেটো এর মধ্যে আমি ব্যবহার করেছি। এর মধ্যে এখন আমি নুনটা দিচ্ছি না, কারণ অলরেডি আমি নুন দিয়েছিলাম, তাই টমেটোগুলোকে খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা টমেটোগুলো খুব ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু টমেটোগুলো নরম হয়ে গেছে, আর একদম খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে গ্রেভিটা তৈরি করে নিয়ে তারপরেই আমরা এর মধ্যে যে এঁচোড়গুলো ছিল সেগুলো আমরা অ্যাড করব। আমরা এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এর মধ্যে হলুদটাকে দেওয়ার পরে এটাকে আমরা আবারও খুব ভালো করে নাড়িয়ে দেবো, যাতে হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। আর আজকের রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত স্বাদের, তাই সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, কারণ জলটা দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুনটাকে দেওয়ার পরে আমি এটাকে আবারও মিশিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো একদম গলে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা এখানে মাখা মাখা টমেটোর গ্রেভি টাইপের হয়ে এসছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব এঁচোড়গুলো, যে এঁচোড়গুলোকে আমরা সেদ্ধ করেছিলাম সেই এঁচোড়গুলো দেব। এখানে এঁচোড়ের পরিমাণটা রয়েছে 300 গ্রাম মতো এঁচোড় আছে, আর এঁচোড়টাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আপনারা একটু সামান্য পরিমাণে নুন দিয়ে আমি সেদ্ধ করেছি, আর সেদ্ধ করার সময় একটু বেশি সেদ্ধ করলে তাহলে এগুলো একটা স্পুনের সাহায্যে এইভাবে একটু ভেঙে দিলে এটা খেতে যেমন অন্যরকম রেসিপিটা, আর টেস্টটা কিন্তু দুর্দান্ত, একদম ইউনিক একটা রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি একটা আলু। আমরা আলুটাকে ম্যাশ করে নিয়েছি, একটাই আলু এখানে আমরা ব্যবহার করেছি। এরপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি সমস্ত মশলার সাথে।
আমরা এর মধ্যে এক্সট্রা করে কোনো জল ব্যবহার করছি না, কারণ এঁচোড়ের মধ্যেই যে সেদ্ধ করেছিলাম যে সামান্য জলটুকু থেকে গেছে সেইটা দিয়েই আমরা সমস্ত এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এইভাবে আমরা খুব ভালো করে মশলাটার সাথে এঁচোড়গুলোকে মিশিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে সামান্য উপকরণ দিয়ে আজকের এই চটজলদি রেসিপিটা এইভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে হতে দেবো। আর এখানে আমি রেডি করে নিয়েছিলাম সামান্য পরিমাণে সর্ষে আর পোস্ত আমরা রেডি করেছি। আগে এঁচোড়টাকে একটু আমরা হতে দেব, তারপরে এর মধ্যে দেব। আমরা সর্ষে আর পোস্ত এখানে দিয়েছি। সর্ষে 1 টেবিল চামচ মতো সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি 3 টেবিল চামচ মতো। সর্ষে পোস্ত দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে এখানে আমি 1 টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি। আর নিয়ে নেব এর মধ্যে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমরা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, একটু লালচে করেই আমরা ভেজে নিয়েছি, এতে তাতে ভালো লাগবে। চিংড়ি মাছগুলো ভাজাটা আমি এক্সট্রা করে আর দেখালাম না। চিংড়ি মাছগুলো ভেজে আমরা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখানে চিংড়ি মাছের পরিমাণটা রয়েছে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা নেওয়ার পরে এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে মিক্সড করে দিচ্ছি। এর সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই রান্নাটা যখন করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দেবেন, তা না হলে এটা পুড়ে যেতে পারে। যেহেতু এখানে আমরা কোনো জল ব্যবহার করছি না, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দেবেন না, তাহলে এই রেসিপিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালো করে একটু নাড়তে হবে। আর তারপরেই আমি দিয়ে দেব সর্ষে পোস্ত। আমি সর্ষে পোস্তটা বলে দিয়েছিলাম যে এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ মতো সর্ষে, আর এখানে নিয়েছি পোস্তটা নিয়েছি এখানে 3 টেবিল চামচ মতো, 2 থেকে 3 টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি। নেওয়ার পরে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এক্সট্রা কোনো কিন্তু আমরা জলের ব্যবহার করছি না। সর্ষে পোস্তটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত এঁচড়গুলো আর চিংড়িগুলোর মধ্যে ভালোভাবে এটার ফ্লেভারটা চলে যায়। তাই সর্ষে পোস্ত দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই এই রেসিপিতে চেরা কাঁচা লঙ্কাটার ব্যবহার করবেন, তাতে টেস্টটা অনেক ভালো আসবে। যারা শুকনো লঙ্কা খান বা শুকনো লঙ্কা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটাতে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করলেও এর মধ্যে অবশ্যই চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দিয়ে ওপর থেকে আমরা দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা হতে দেব। আর খুব সুন্দরভাবে এটাকে একদম রেডি করে নিয়ে তারপরে ফিরে আসব। এটাকে একটু ঢাকা দিয়ে আমরা রেখে দেব কিছুক্ষণ। আর অবশ্যই গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে দেবেন, কারণ এর মধ্যে আমরা কোনো এক্সট্রা জলের ব্যবহার করিনি। ঢাকা দিয়ে আমরা রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে আর দুর্দান্ত কিন্তু একটা গন্ধ বার হয়েছে। অবশ্যই এই সুন্দর গন্ধটা পেতে রেসিপিটা আপনাদের বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করতে হবে। আর একদম খুব চটজলদি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইরকম একটা দুর্দান্ত স্বাদের ইউনিক একটা এঁচোড়ের রেসিপি। এঁচোড় আপনারা অনেক রকমভাবেই কিন্তু খেয়েছেন, অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে চিনি। চিনিটাকে লাস্টে অবশ্যই অ্যাড করবেন, কারণ এই রেসিপিটাতে একটু চিনি না দিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটাকে অবশ্যই অ্যাড করবেন। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে নামিয়ে নেব। আর ধনেপাতা কুচানো আপনাদের যদি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এর ওপর থেকে ধনেপাতা কুচানো আপনারা দিয়ে দিতে পারেন। এটাকে আমরা রেডি করে নিয়েছি। আর রেডি করে নেওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব। আমরা তুলে নিচ্ছি এটাকে।
দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। আর এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত কিন্তু এঁচোড় আর চিংড়ি দিয়ে যেটা আমরা সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম সেটা আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তোমাদের বন্ধু আর ফ্যামিলির সাথে এই সুন্দর রেসিপিটা পাওয়ার জন্য। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।